কুণাল ভাই এমএলএ তৃণমূলের, এখন বিশেষ করে কালীঘাট তৃণমূলের একজন বিশিষ্ট ব্যক্তি, ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে আমি একটা প্রশ্ন করি ভাই, বিমান বন্দ্যোপাধ্যায়কে ওয়ার্কশপে তুমি দেখতে পাওনি? ওই যে বিহারদের যে ওয়ার্কশপ হচ্ছিল তাদের, সেখানে তুমি রেগে বেরিয়ে চলে এসেছো। আচ্ছা, কে এই বিমান বন্দ্যোপাধ্যায় ভাই? এই বিমান বন্দ্যোপাধ্যায় সেই স্পিকার, যা স্পিকার হিসেবে কোনো থাকার যোগ্যতাই ছিল না। সে চিনতেই পারতো না অর্ধেক লোককে, কোথায় কে আছে। হ্যাঁ, মনে আছে তো সব কথা? কি কি মনে আছে? কে বিজেপিতে আছে না তৃণমূলে আছে? সে বিধানসভার কক্ষে তিনি কি বলতেন সেসব মনে আছে? মুকুল যখন বিজেপি ছেড়ে তৃণমূলে ছিল, কিংবা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল, তখন কি বলতেন বিমান বন্দ্যোপাধ্যায়? এরা একটা স্পিকার নাকি? আমরা স্পিকার দেখেছি হাসিমা হালিমকে, সোমনাথ চ্যাটার্জিকে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আরেকজনকেও দেখেছি আমরা, জানেন মহোদয়, ওই ভাজা মোড়ে তার বাসা, বাড়ি হাজার থেকে একটু এগোলেই তাই বাড়ি, বিজয় বন্দ্যোপাধ্যায়, তাকেও দেখেছি, তার যে দৃঢ়তাকেও আমি দেখেছি। আপনি আর আপনি তৃণমূলের একজন এত গুরুত্বপূর্ণ নেতা, সেখানে যে আপনি ছেড়ে চলে এলেন, কেননা বিমান বন্দ্যোপাধ্যায়কে তার দেখা হয়নি। এই বিমান বন্দ্যোপাধ্যায় এটা কি স্পিকারের কোনো যোগ্যতা আছে? ওরা নিজের কোনো ডিসিশন নেওয়ারই ক্ষমতা নেই, কে আর চিনতেও পারেন না কাউকে, মেমোরিতে গণ্ডগোল বোধহয়, তাই না? মুকুলকে নিয়ে তার সমস্যা ছিল, আরও অনেককে নিয়ে সমস্যা ছিল। আর যত বেইমানিদের নিয়ে যখন ঢোকাতো, তখন তাদের ঢুকিয়ে নিত। ঢুকিয়ে নেওয়ার সময় একবারও জিজ্ঞেস করতেন আপনারা পদ ছেড়ে আসছেন না পদ রেখে আসছেন, বিধায়ক পদ ছেড়ে আসছেন না রেখে আসছেন। সত্যি সত্যি ভাবতে অবাক লাগে যখন জেনুইন এই কালীঘাট তৃণমূলের ছেলেমেয়েরা এসে বলে বেইমান বেইমান সবাইকে, তখন আগে নিজেদের বেইমানির কথাটা চিন্তা করেনি, কী ধরনের বেইমানি তাদের দল করেছে, কী ধরনের বেইমানি করে তাদের বিভিন্ন দল থেকে ভাঙিয়ে এনেছে এই তৃণমূল কংগ্রেস।